হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলার বিখ্যাত একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি সবার পছন্দনীয় এবং পরিচিত। আজকে আমি বানিয়ে দেখাবো বেগুন ভর্তা। একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন বেগুন ভর্তা দেখানোর জন্য। তো কিভাবে এই বেগুন ভর্তা খুব তাড়াতাড়ি বানিয়ে নেবেন এবং এটি বানানো খুবই সোজা, চলুন দেখে নিই। এবং এই বন্ধু কমেন্ট করে জানিয়েছে এই বেগুন ভর্তার জন্য। চলুন তাহলে সবাই মিলে দেখে নিই কীভাবে এই বেগুন ভর্তা বানাবো। প্রথমে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে ধুয়ে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এভাবে আমরা ভালো করে সর্ষের তেল মেখে নেব। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেগুনটা এভাবে সর্ষের তেল মাখানোর পর আমরা গ্যাসটা লাগিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দেওয়ার পর আমরা লো মিডিয়ামে এটাকে বেগুনটাকে ভালো করে এদিক ওদিক করে ঘুরে পুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এদিক ওদিক করে ঘুরিয়ে এটাকে ভালো করে পুড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এদিক ওদিক করে ঘোরালে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেলে কি করে বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি বেগুনটাকে এভাবে ভালো করে পুড়ে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তো এখন দেখাচ্ছি, দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনটা। এরপরে আমি কাবাব বানানোর যে রডটা ছিল সেই রডে আমি কাঁচা লঙ্কাগুলো এভাবে পুড়ে নিলাম। আপনারা চাইলে এগুলো কড়াতে তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি লঙ্কাগুলো পুড়ে নিলাম কারণ একটু টেস্ট বেশি হবে। তো বেগুনটা এভাবে ছিলে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখুন খুব সুন্দর হয়েছে বেগুনটা, একদম ভালোভাবে আমি ছিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখাবো বেগুনটা ঠিক আছে কি নেই, এটাকে দেখে নিতে হবে একটু বেগুনটা। দেখুন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং এটি একদম ভালো। এরপরে আমি বেগুনটা এভাবে কেটে নেব। এরপরে একটা বাটিতে আমি 3টে কাঁচা লঙ্কা যে পুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে কুচে নেব। পেঁয়াজটা দেখুন এইভাবে কুচে নেবেন, পাতলা পাতলা, একদম পাতলা করে নেবেন। এরপরে পেঁয়াজটা কুচে নেওয়া হয়ে গেলে আমি বাটিতে তুলে নেব। এরপর ধনেপাতাটা আমি কুচে নেব। এখানে আমি ফ্রেশ ধনেপাতা নিয়েছি। কোচানো ধনেপাতাগুলো এভাবে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেবেন। এই বেগুন ভর্তা অনেকে খেতে পছন্দ করেন, কিন্তু গ্যাসে কিভাবে বানাবেন বুঝতে পারেন না। তো এভাবে বানিয়ে নিন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটি গরম ভাতে এবং আপনারা রুটি দিয়েও খেতে পারেন। তো পেঁয়াজগুলো আমি এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর বেগুনটা এভাবে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব একদম খুব সুন্দর করে। এটি খেতে অসাধারণ স্বাদ।
সবাই জানেন এটি খুবই খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আপনারা একবার এভাবে ট্রাই করবেন। এরপর মাখানো হয়ে গেলে একটু উপর থেকে এভাবে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আর একটু সামান্য মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমাদের বেগুন ভর্তা একদম রেডি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।